আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এনএন টিভির সংবাদ আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি সামিয়া আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়, নারায়ণগঞ্জে ক্যাশলেস বাংলাদেশের উদ্বোধন। মহাসড়কে গতিসীমা সহ ট্রাফিক আইন লঙ্ঘনে অটো ফাইন, স্বরাষ্ট্রমন্ত্রী। বন্দরে দুর্যোগকালীন উদ্ধার কাজে 12 উপকূলীয় জেলায় স্পিডবোট বিতরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও শুরু করা হয়েছে ক্যাশলেস বাংলাদেশের কার্যক্রম। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিস্তারিত আহমেদ শরীফের রিপোর্টে। পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস বাংলাদেশের অগ্রযাত্রায় নারায়ণগঞ্জ। এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর, এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বাংলা কিউআরের অগ্রযাত্রার অন্যতম পথিকৃৎ হয়ে পূবালী ব্যাংক পিএলসির নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে নগরীর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে পূবালী ব্যাংক পিএলসি টানবাজার ও নিতাইগঞ্জ শাখার যৌথ উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশের সাথে নারায়ণগঞ্জবাসীকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ডিজিএম ও রিজনাল হেড পূবালী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রমের আওতায় এনে উন্নত সমাজ ও অর্থনীতি গড়তে এবং জীবনযাত্রাকে সহজতর করতে বাংলা কিউআর অগ্রণী ভূমিকা পালন করবে বলে স্বাগত বক্তব্যে বলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক টানবাজার নারায়ণগঞ্জ মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান নারায়ণগঞ্জ মোহাম্মদ সাইফুল আলম। বাংলা কিউআর ব্যবহার বিধি, সুবিধা ও জনজীবনে এর ইতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপমহাব্যবস্থাপক বিভাগ প্রধান এডিসি প্রধান কার্যালয় মোহাম্মদ রবিউল আলম। আমার মোবাইল রিচার্জের কথা যদি গ্যাস দিয়ে গ্যাস না দিয়ে আমরা এই অ্যাপসের মাধ্যমে মোবাইলগুলো রিচার্জ করতে পারি। আমরা বিভিন্ন চেক বা গ্যাস টাকা না দিয়ে ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে পারি। এবং পাশাপাশি আমরা যখন কেনাকাটা করব, কেনাকাটার ক্ষেত্রে আমরা নগদ অর্থ না দিয়ে আমরা অ্যাপসের মাধ্যমে আমরা কার্ডের মাধ্যমে কেনাকাটা কার্ডের মাধ্যমে করতে গেলে আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে ওনাদের দোকানে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপব্যবস্থাপনা পরিচালক পূবালী ব্যাংক পিএলসি শাহ নেওয়াজ খান। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাংকগুলোর যে আমরা আমাদের প্রান্তিক ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা ব্যাংকগুলো দিব, কারণ তারা যখন আমাদের কিউআর কোড ব্যাংকগুলোর এই বাংলা কিউআর কোড ইউজ করবে তারা আমাদের মাধ্যমে একটা ডাটাবেজে চলে আসবে। ওইখান থেকে আমরা দেখতে পারবো যে কারা এই লোকটার জন্য উপযুক্ত, কারা না। এটা আমরা 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত দিতে পারবো। এখন এটা এমনও হয় যে অনেক ব্যবসায়ী আপনার সকালে টাকা এনে সারাদিন ব্যবসা করে বিকালবেলা আপনার এই টাকাটা যার কাছ থেকে একটু তাদেরকে দিয়ে দেয়। আমরাও ওই ধরনের সুযোগ এ করছি সেটা ডিজিটাইজেশনের মাধ্যমে। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করবো যে একটা জিনিস কি, একটা দেশে সব মানুষ যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যদি একটা সিস্টেমে চলে আসে না, এটা রাষ্ট্রের অনেক সুবিধা হয়। আমরা যদি কাছাকাছি যদি আমরা যাই, পার্শ্ববর্তী রাজ্যে যদি যাই, আপনারা হয়তো অনেক কয়েকদিনই যান, ঘুরতে যান, চিকিৎসা পারপাসে যান, কেনাকাটা করতে যান,
দেখা যায় যে ছোট থেকে ছোট ট্রানজেকশনগুলোও আপনার কিউআর কোডের মাধ্যমে হয় বা বিলের মাধ্যমে হয়, প্লাস্টিকের মাধ্যমে হয়। তো এই জিনিসটা কিন্তু আসলে একদিনে আসে। আমার বেসিক্যালি টেকনোলজির মেইন উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে কমফোর্ট দেওয়া, মানুষের জীবনযাত্রাকে সহজ করা, তাই না? আমাদের এই যে এখন যেই আমরা কিন্তু বলি যে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে না, থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চালু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই ডিজিটাইজেশনের প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। ট্রেনিং সেশনে বাংলা কিউআর ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের বক্তব্য উপস্থাপন করা হয়। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, পূবালী ব্যাংক পিএলসি, নারায়ণগঞ্জ, মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকের এই আয়োজন কেন? এই আয়োজনের মূল বিষয় ছিল আসলে যে আমরা জনগণকে, ব্যবসায়ীদেরকে, আমাদের গ্রাহকদেরকে সচেতন করব। কেন সচেতন করব? ক্যাশলেস লেনদেনের জন্য। কেন ক্যাশলেস এত প্রয়োজনীয় হয়ে উঠছে? আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কথায় স্পষ্ট হয়ে উঠছে যে ক্যাশলেস আসলে এখন প্রয়োজন হচ্ছে সময়ের তাগিদে। বিশ্ব পরিবর্তনশীল। আমরা যখন মুভমেন্টে যাই উন্নত দেশগুলোতে, তখন দেখি ওদের ট্রানজাকশন সব ক্যাশলেস, সোসাইটিটাই ক্যাশলেস। এর ফলে কি হয়েছে? তারা উন্নত হয়েছে। সুতরাং আমরাও এই পথে হাঁটছি। আমরা দেখেছি যে এই ক্যাশলেস যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, এখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার যদি আমরা সেখানেও ক্যাশলেস। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথির নেতৃত্বে বিশেষ অতিথিবৃন্দ সমেত পূবালী ব্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং গ্রাহকসহ নগরীর সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। মহাসড়কে ট্রাফিক আইন বাস্তবায়নে চালু হয়েছে হাইওয়ে পুলিশের এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম। ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে জরিমানা হবে। একই সঙ্গে গাড়ির মালিককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জরিমানার তথ্য। সরকারের আশা, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগে মহাসড়কে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত সোনারগাঁ প্রতিনিধি খন্দকার সোহাগের রিপোর্টে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালু করেছে হাইওয়ে পুলিশ। এখন থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং সহ ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরা ভিত্তিক অটো ফাইন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনতে ইতোমধ্যে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, কেউ নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টো পথে চলাচল করলে কিংবা নিষিদ্ধ স্থানে ওভারটেকিং করলে ক্যামেরা তা শনাক্ত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে। মন্ত্রী আরও জানান, জরিমানার তথ্য তাৎক্ষণিকভাবে বিআরটি এর ডাটাবেজে চলে যাবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। মালিক অনলাইনে বা মোবাইলের মাধ্যমে সহজেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। বারবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে নিবন্ধন বাতিলের বিষয়টি বিআরটি এর বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে। তিনি বলেন, নতুন এ ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। এতে সড়কে আইন মানার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনা কমবে বলে সরকার আশা করছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। উল্লেখ্য, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবো। মহাসড়কে 3 হুইলার যে সমস্ত যানবাহন এগুলো চলার কথা না, শুধুমাত্র গ্যাস স্টেশনে গ্যাস নিতে আসার জন্য এবং যেগুলো বাজার এলাকা আছে যেগুলো তাদের স্ট্যান্ড ওগুলো আর ফিডার রোডে তারা যাওয়ার জন্য এই বিষয়টা কনসিডার করার জন্য আমি মহাসড়কের পুলিশ প্রধানকে অনুরোধ করেছি। এগুলো আমরা একটা শৃঙ্খলা নিয়ে আসো, তবে কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজড এনি ভেহিক্যাল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। বন্দরে দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে 12টি উপকূলীয় জেলায় স্পিডবোট বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিতরণ করা এসব স্পিডবোট দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও জরুরি কাজে ব্যবহার করা হবে। বিস্তারিত মেহেদী হাসান প্রান্তের রিপোর্টে। এটা তো আমাদের উদ্ধার যান হিসাবে আমরা 12টা উপকূলীয় অঞ্চলে দিচ্ছি আজকে জাইকার অর্থায়নে। আমাদের আরো প্রকল্প রয়েছে, পর্যায়ক্রমে আমরা এরপরে 25টি জেলায় দিব। তো এগুলো একটি বেশি ডাবল ইঞ্জিন সম্পন্ন, যাতে করে আমাদের যতটুকু জানা আছে যে সমুদ্রে যদি 4 নম্বর বিপদ সংকেত দেখা দেয় তবুও এই উদ্ধার কাজ এটা পরিচালনা করতে পারবে। আমি মনে করি যে উদ্ধারটা খুবই জরুরি যখন এই ধরনের অঞ্চলে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হয়, যারা দুর্গত অঞ্চলে বসবাস করে তাদেরকে উদ্ধার কাজটাই হলো আমাদের জরুরি। আজকে এটি একটি মাইল ফলক আমাদের কাছে। আমরা পর্যায়ক্রমে বাকি জেলাগুলোর কার্যক্রম এগিয়ে নিচ্ছি, অতি সত্ত্বর সেই সমস্ত জেলাগুলোতে আমরা হস্তান্তর করব, বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে। এবছর আপনারা জানেন যে ব্যাপক উজানের পানি এসে হাওর অঞ্চলগুলো ভেসে গিয়েছিল, বন্যা হয়েছিল। সুতরাং এই কার্যক্রম আমার অব্যাহত রয়েছে। আমি জাপান এবং জাইকাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই ছিল আজকের এনএন টিভির সংবাদ। গুরুত্বপূর্ণ ও সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত সংবাদ পেতে এনএন টিভির সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।